মুফাসসিরিনগণ উল্লেখ করেন যে মানুষ চাইলে দুনিয়াতে অনেক কিছু সরিয়ে দিতে, তার শক্তি দিয়ে, তার বল দিয়ে, শক্তি দিয়ে সে সরাই দিতে পারবে, কিন্তু আল্লাহ তাআলার যেগুলো নিজাম রয়েছে, নিয়ম রয়েছে, এই নিয়মকে কেউ এক সুতো পরিমাণ নড়াইতে পারবে না, এক সুতো কেউ নাড়াইতে পারবে না। মনে করেন এই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে বৃষ্টির ফয়সালা হয়ে গেছে, মেঘ পরিচালনা করনেওয়ালা ফেরেশতারা তেনাদেরকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, চলুন ওই এলাকার মাঝে কেয়া স্প্রিংয়ের সামনে হিজলের পিছনে যে সমস্ত লোকেরা বসবাস করে শুধু ওই জায়গায় বৃষ্টি হবে, অন্য কোথাও হবে না। হয় কিনা এরকম বলেন? সেটা কার নির্দেশে হয়? দেখা গেছে আমি জরুনে থাকলাম, কাশিমপুরবাসী যারা আছে জরুনে তুমুল হারে বৃষ্টি বাদল হয়ে গিয়েছে, কিন্তু কাশিমপুরে কোনো প্রকার বৃষ্টি, এই নিজামটা, এই সিস্টেমটা কেউ কি দুনিয়ার কোনো অপশক্তি পরিবর্তন করতে পারবে? সবাই কথা বলেন, পারবে? দুনিয়ার সমস্ত অপশক্তিকে যদি এক জায়গায় করে একত্রিত করে শক্তিটা বহুবার দ্বিগুণ করা হয়, তারপরেও কি ওই অপশক্তি এই আল্লাহ তাআলার কুদরতি এই শক্তিকে কোনো পরিমাণ নাড়াইতে পারবে? তাহলে বোঝা গেল পারবে না। যেহেতু পারবে না, তাহলে আমরা কি অপারগ? আমরা কি অপারগ? যে আমি বলতেছিলাম ওহুয়াল আজিজুল হাকিম, এই আয়াতের ব্যাখ্যা, ওহুয়াল আজিজুল হাকিম, ওই আল্লাহ তাআলা আমাকে আপনাকে, ওই আল্লাহ তাআলা পরাক্রমশালী, মানুষকে নিজের আয়ত্তে রাখতে পারেন। মানুষ যেটা পারবে না, অপারগতা স্বীকার করবে, মানুষকে অপারগতা স্বীকার করতে তিনি বাধ্য করেন। তিনি কি করেন? বাধ্য করেন। যেমন দেখেন এই যে এখানে বৃষ্টি হইতেছে, ওখানে হচ্ছে না, কোনো অপশক্তি পারতেছে না, তাহলে এটা আমাদের অপারগতা, এটা আমাদের অপারগতা। আল্লাহ তাআলা পরাক্রমশালী, আমরা পরাক্রমশালী নয়। মানুষকে জবরদস্তি করে, মনে করেন যারা প্রশাসনে থাকে, ইতিপূর্বে ইসলামের ইতিহাসের শুরু লগ্ন থেকে আজ পর্যন্ত আগামীতে যে সমস্ত লোকেরা যারা অন্যায় করে নাই, তাদেরকে বিভিন্ন শাস্তি প্রয়োগ করে যদি অন্যায় কথাটা স্বীকৃত করতে চায়, করে বা করে নেয়, কিন্তু তাদের মনের আত্মবিশ্বাস যে কোনো অন্যায়ের সঙ্গে তারা স্পর্শ করে নাই, অন্যায় কাজকে স্পর্শ করে নাই, কিন্তু তাদেরকে বাধ্য করা হয়েছে, এটা তাদেরকে সন্তুষ্টি করার জন্য। প্রকৃত অর্থে ওই ব্যক্তি দোষী নয়, ওই ব্যক্তি দোষী নয়, আর সে মন থেকে কখনোই বলে নাই যে আমি অন্যায় করিয়ে নাই, কারণ সে তো অন্যায় করেই নাই। মিথ্যাটা তার উপর চাপিয়ে দেওয়া হয়েছে, অপশক্তিগুলো, দুনিয়ার অপশক্তিগুলো তার উপর চাপিয়ে দেওয়ার কারণে আজকে সে দোষী সাব্যস্ত হয়ে বিভিন্ন শাস্তির আওতায় সে পড়ে গিয়েছে। অথচ যারা প্রকৃত অর্থে দোষী, আজকে তারা সমাজের মাঝে ঘোরাফেরা করতেছে মুখ ফুলে। এটা দুনিয়ার সিস্টেম, মানুষের সিস্টেম, আল্লাহর সিস্টেম এমন নয়। আল্লাহ বলেন ওহুয়াল আজিজুল হাকিম, তিনি মহা পরাক্রমশালী ও মহা বিজ্ঞানী। আল হাকিমের ব্যাখ্যায় আসছে ওহুয়াল আজিজুল হাকিম, তিনি মহা বিজ্ঞানী, মহা বিচারক। মানুষের বিচার দুই ধরনের হয়। মানুষের বিচার কয় ধরনের হয়? টাকা পয়সা অর্থের লোভের কারণে কথাও ঘুরে যায়, কলমের খোসাও সিগনেচারও ভিন্ন রকমের হয়ে যায়। ইশারা ইঙ্গিত যা কিছুই করি না কেন, এটা আমার আপনার সাথে মানায়, কিন্তু এমন একটা স্রষ্টা, এমন একটা জাত, এমন একটা রব্বুল ইজ্জত, এমন একটা সৃষ্টি করেওয়ালা, হায়াত দেনেওয়ালা, আমার আপনার প্রভু, মালিক, স্রষ্টা, তিনি সমস্ত জগতের প্রতিপালক, তিনি এমন জাত, তিনি বান্দার প্রতি বিন্দু মাত্র জুলুম করবেন, বিন্দু মাত্র বান্দার প্রতি জুলুম করবেন না। সূরা কাহাফে আল্লাহ তাআলা বলেন এমন একটা সময় আসবে যে সময়গুলো তাদের আমল তারা নিজেই পড়বে, পড়ার পর বান্দাকে ফয়সালা বান্দা নিজেই দিবে। ওয়ালা ইয়াজলিমু ইসলামু ফাতিলা, অন্য আয়াতে বলা হয় যে বিন্দু মাত্র তাদের থেকে একটু স্বীকারোক্তি করার জন্য বা তার উপর জুলুম চেপে দেওয়ার জন্য কথাগুলো বলানো হবে, সাজানো হবে। বিষয়টা এমন নয়।
কিন্তু মাত্র তাদেরকে কোনো জুলুম, কোনো অত্যাচার, কোনো খারাপ, কোনো অপবাদ তাদেরকে দেওয়া হবে না। তারা যতটুকু শাস্তি করবে, এতটুকু শাস্তি আমার যত প্রাণীকুল রয়েছে, সৃষ্টি জগৎ রয়েছে, সব কিছু এদের জন্য সাক্ষী স্বরূপ যথেষ্ট হবে। ফেরেশতা থেকে শুরু করে নিয়ে আসমান, জমিন, নভমণ্ডল, ভূমণ্ডল, আমার অঙ্গ প্রত্যঙ্গ সমস্ত কিছুই আমার সাক্ষ্য হতে পারে। হয়তো আমার পক্ষে আসতে পারে, নয়তোবা আমার আপনার বিপক্ষে যেতে পারে। যদি আমার অঙ্গ প্রত্যঙ্গগুলো আমার বিপক্ষে দাঁড়ায়, আমার আপনার করুণ দশা, খারাপ দশা, আমার আপনার হতাশা ছাড়া আর কোনো কিছুই নয়। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়াহুয়াল আজিজুল হাকিম, তিনি মহাবিজ্ঞানী, তিনি মহা হাকিম, বিচারক। আল্লাহ অন্য জায়গায় বলেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যে আল্লাহ সবচেয়ে মহা বড় বিচারক, এর চাইতে আর বিচারক কেউ হতে পারে? সুন্দর বিচার তিনি করে দিতে পারেন। তিনি যে সমস্ত গ্রন্থ, যে সমস্ত নিয়ম ও নীতি, যে সমস্ত বিধান দিয়েছেন, এই সমস্ত বিধান কি বান্দার জন্য কল্যাণকর না অকল্যাণকর? সবাই বলেন, বান্দার জন্য কল্যাণকর না অকল্যাণকর? এই যে আমরা যারা নামাজে আসি, এটা বান্দার উপকার আছে না ক্ষতি আছে? বান্দার উপকার আছে। বান্দা যদি রোজা রাখে, রোজার সময় যদি বান্দা রোজা